আজ তারকেশ্বরে পথে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারকেশ্বরে যাওয়ার আগেই ডানকুনি টোল প্লাজায় তিনি কর্মী সমর্থকদের দেখে দাঁড়িয়ে পড়লেন এবং সেখানে নেতাকর্মীদের থেকে তাদের সৌজন্য সাক্ষাৎ থেকে শুরু করে কার্যত তাকে বরণ করে নেওয়া সেই রকম ছবি আমরা দেখলাম। এই মুহূর্তে এক্সক্লুসিভ শুভেন্দু অধিকারী তিনি রওনা দিচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে। এই মুহূর্তে তিনি বেরোচ্ছেন, ডানকুনি টোল প্লাজা তিনি ক্রস করলেন, দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে এক্সক্লুসিভ দেখছেন। ডানকুনি টোল প্লাজার কাছে দাঁড়িয়ে বিজেপির যারা নেতাকর্মী ছিলেন তাদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করলেন এবং এই মুহূর্তে তার কনভয় এগিয়ে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এখানে বিজেপি নেতা দেবাশিস মুখোপাধ্যায় সহ অগণিত কর্মী সমর্থক তারা দাঁড়িয়েছিলেন এই কড়া রোদ্দুরকে উপেক্ষা করে এবং যেমনটা জানতে পেরেছিলাম আমরা যে দেড়টায় তারকেশ্বর পৌঁছানোর কথা, কিন্তু যদিও দেরি হয়ে যাওয়ার পরও দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু এখানে যথেষ্ট সময় দিলেন, দাঁড়ালেন, গাড়ি থেকে কার্যত বেরিয়ে এলেন, বেরিয়ে এসে দাঁড়িয়ে কিন্তু কথা বললেন এবং দেখলাম সৌজন্য সাক্ষাৎকার আপনাদের সাথে হলো। কি বলবেন, যেভাবে এর আগের মুখ্যমন্ত্রী কার্যত ঘেঁষতে পারতো না মানুষ এবং তাদের দলের নেতারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলতে পারতেন না, এখানে তো দেখা গেল অন্য ছবি। সবে 1 মাস হতে চলেছে, আজকে মাননীয় শুভেন্দু অধিকারীর কর্মকাণ্ড প্রমাণ হয়ে গেছে তিনি জনতার মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই জনতার দরবার চালু করেছেন, মানুষের সঙ্গে প্রত্যেক দিন সকালবেলা কখনো পার্টি অফিসে কখনো অন্যান্য জায়গায় মিলিত হচ্ছেন, তাদের কথা শুনছেন এবং আজকে জনতার দরবার ছিল, প্রচুর ভিড় হয়েছে। তাদের সময় দেওয়ার পর নবান্নে মিটিং করে তারকেশ্বর যেতে 1 ঘন্টা লেট হয়ে গেছে। আমরা ভেবেছিলাম দাঁড়াবেন না, কিন্তু আজকে জনতার আবেগকে সাড়া দিয়ে তিনি নিজে দাঁড়ালেন, দাঁড়িয়ে মালা পড়লেন, প্রত্যেকে তাকে স্বাগত জানালেন, প্রত্যেকের থেকে যারা যারা স্বাগত জানাবে বলে উত্তর নিয়ে এসে উত্তর নেওয়া, প্রত্যেকের সে হাত মেলানো। এই যে জনতার আবেগ, সেই আবেগটা বোঝার মতো ক্ষমতা ওনার আছে। তাই জনতার আবেগ বুঝে জনতার ডাকে সাড়া দিয়ে সকলের সঙ্গে যে এই যে তার মেলা, এটা থেকে প্রমাণিত হয় তিনি শুধু ভারতীয় জনতা পার্টির একজন মুখ্যমন্ত্রী নয়, তিনি জনগণের মুখ্যমন্ত্রী, জনতার মুখ্যমন্ত্রী এবং প্রকৃত জননেতা। এবং এই যে তারকেশ্বর যেখানে যাচ্ছেন, তারকেশ্বরের ডেভেলপমেন্ট অথরিটির মাথায় বসিয়ে রাখা হয়েছিল ফিরহাদ হাকিমকে, এবার কি পরিবর্তন হবে? অবশ্যই হবে। আজকে হুগলি জেলার 16 জন বিধায়কের সঙ্গে তার বৈঠক আছেন। তিনি প্রথমে বাবা তারকনাথকে পুজো দিয়ে তাদের সঙ্গে বৈঠক করবেন, করে নিশ্চয়ই তার কোনো প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং আপনারা ভবিষ্যতে জানতে পারবেন। উন্নয়ন হবে এবং তারপর তিনি ওখান থেকে আবার আজকে দিল্লিতেও যাওয়ার কথা আছে শুনছি, এবং প্রধানমন্ত্রীও আসবেন বলছেন এই তারকেশ্বরের মাটিতে আবার আসবেন, উন্নয়ন হবে। ইতিমধ্যেই সরকার ঘোষণা করেছে আমাদের শিল্প তালুক, সিঙ্গুরেও শিল্প তালুক হবে এবং হুগলি জেলায় শিল্পের একটা জোয়ার আসবে এবং সারা রাজ্যেও শিল্পের জোয়ার আসবে। যেভাবে মুখ্যমন্ত্রীকে দেখা গেল একদম খোলামেলা, কোনো রকম নিরাপত্তাহীনতায় ভুগলেন না, আপনাদেরকে সকলের সামনে দেখা হলো, মালা নিলেও, কি বলবেন? ওনার ভালোবাসা আছে জনগণের প্রতি, ওনার ভালোবাসা আছে পার্টির কর্মীর প্রতি। এখানে যারা দাঁড়িয়ে ছিল প্রত্যেকে জনগণ ছিল, পার্টির কর্মীরাও ছিল। আমরা যেমন পার্টির কর্মীরা দাঁড়িয়েছিলাম যে একটিবারের জন্য দেখব। প্রথমবার উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তারকেশ্বর উদ্দেশ্যে যাচ্ছে না, ডানকুনির মুখ দিয়ে যাচ্ছেন। তো টোল ট্যাক্সে আমরা দাঁড়িয়েছিলাম, উনি নিজে গাড়ি দাঁড় করালেন এবং সেখান থেকে গাড়ি থেকে বেরোলেন। অনেক কর্মী সমর্থক যারা ছিলেন তারা নিজেরা উত্তরীয় নিয়ে এসেছিলেন, মালা নিয়ে এসেছিলেন, সেগুলো নিজে হাতে উনি নিলেন, পড়লেন এবং সাধারণ মানুষের মানে
দেখবো বলে দাঁড়িয়েছিল, উনি সকলকে দেখা দিলেন এবং সবার উদ্দেশ্যে টাটা হাত নাড়ালেন এবং উনি ওনার কাজে রওনা দিলেন। আমরা এরকম মুখ্যমন্ত্রীকে চেয়েছিলাম, তাদেরকে পেয়েছি। জনসাধারণও বলছে যে আমরা এরকম মুখ্যমন্ত্রীকে দেখতে পেলাম, যে এতবার তো মুখ্যমন্ত্রী এদিকে আগের মুখ্যমন্ত্রী পার হয়েছে, কোনোবার তো এরকম ভাবে দেখা যায়নি। এই প্রথমবার একটা মুখ্যমন্ত্রী যার কোনো ভয় নেই, যার কোনো ডর নেই। পুলিশকে উনি বারণ করছিলেন যে না, কোনো ব্যারিকেড দেওয়ার দরকার নেই, জনসাধারণের উদ্দেশ্যে উনি কাজ করছেন, তা জনসাধারণ ওনার কাছে পৌঁছাতে গেলে কোনো দ্বিধা নেই। এই বার্তাও উনি দিয়ে গেলেন এখানে। থ্যাংক ইউ। মানে সাক্ষাৎ মানে স্বয়ং মুখ্যমন্ত্রীর সঙ্গে হ্যাঁ, খুব ভালো লাগছে, দারুণ অনুভূতি। যদিও সিএম হয়ে যাওয়ার পর 1 মাসের ভেতরে আমরা এত কাছে পেলাম, দারুণ লাগলো, খুব ভালো লাগলো। সব কর্মীরা ছিল, সমর্থকরা ছিল, কার্যকর্তারা ছিল, দারুণ অনুভূতি আমাদের। আজকে এত ভালো লাগলো যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়ে যাওয়ার পর এইরকম ধরনের মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাইনি। এত মুখ্যমন্ত্রী আমরা দেখেছি, জ্যোতি বসুকে দেখেছি, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি, মমতা ব্যানার্জিকে দেখেছি, কিন্তু এরকম মুখ্যমন্ত্রী দেখা যায়নি যে মাটির মানুষ একটা দড়ি দিয়ে পর্যন্ত ব্যারিকেড করতে দেয়নি। সবার জন্য হচ্ছে উনি সমান, সেটা তিনি আবার প্রমাণ করে দিলেন। আমরা খুব আপ্লুত, খুব ভালো লাগলো। সুকান্ত মাঝি থেকে শুরু করে প্রণব পাল, প্রত্যেকে যারা বিজেপির নেতাকর্মী তারা ছিলেন, তারা প্রত্যেকেই বলছেন যে এই রকম ছবি কিন্তু কার্য দেখা যায় না, যেখানে মুখ্যমন্ত্রী তার এত নিরাপত্তার মধ্য দিয়েও, যেমনটা আমরা দেখছিলাম পুলিশকে কার্যত বলে দেওয়া হচ্ছিল দড়ি দিয়ে কাউকে আটকে রাখবেন না, ছেড়ে দেবেন, সেই রকম একটা দেখা যাচ্ছে খোলামেলা পরিবেশের মধ্যে মুখ্যমন্ত্রী টোলে তারকেশ্বরে যাওয়ার আগে দাঁড়ালেন, দাঁড়িয়ে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বললেন, সৌজন্য বিনিময় করলেন, মালা পরলেন এবং তারপর আবার রওনা দিলেন তারকেশ্বরের উদ্দেশ্যে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।